নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি একটু সোয়াবিন গরম আছে। তো এখানে অল্প একটুখানি শুধু সোয়াবিনই আমার ঘরে ছিল, তো সেটাকেই আজকে আমি রান্না করছি। আর এটাকে একদম ফুটন্ত গরম জলে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন এখানে কতটা সুন্দর হয়েছে, ভিজে সেদ্ধ হয়ে গেছে, স্পঞ্জি হয়ে গেছে। এটাকে জল থেকে ভালো করে ধুয়ে তুলে নেব। আর এখানে আজকে একদম অন্যরকম একটা রেসিপি বানাবো, তো দেখে বলবেন কেমন লাগলো। এখানে নিয়েছি একটা আলু, একদম ছোট, মানে মাঝারি সাইজের থেকেও ছোট আলু, একদম এরকম ছোট ছোট পিস করে। একটা ছোট পেঁয়াজ নিয়েছি ছোট ছোট করে কেটে একদম। আর এখানে নিয়েছি এক মুঠো মটরশুঁটি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা। ক্যাপসিকামটা আমার গাছের, কারণ ঘরে কোনো কিছুই আমার মানে নেই, সব বাড়ন্ত, প্রায় বাজারঘাট করা হয়নি কিছুদিন। তো এগুলো দিয়ে একটা সুন্দর একটা রেসিপি করে দেখাবো বন্ধুদের। তো চলুন, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়েছি, আজকে রান্নাটা আমি সাদা তেলেই করব। এখানে প্রথমত তো আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম আলু, মটর আর কুচিয়ে রাখা ছোট ছোট পেঁয়াজগুলো। এগুলোকে এবার একটু সুন্দর করে লাল করে আমি ভেজে নেব, যাতে আলুটা আর মটরটা সেদ্ধ হয়ে যায়। মটরটা আমি এখন দিলাম, তার কারণ হচ্ছে মটরটা বড্ড শক্ত, তাই আগে দিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। চলুন এগুলোকে একটু ভালো করে ভেজে নিই। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্তই আমি ভাজবো। আর গ্যাসটা অবশ্যই বাড়ানো আছে আমার, এখন মিডিয়ামে করে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, আলুটা আর পেঁয়াজ মটরটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। বাবারে, সরি, মটরগুলো কীরকম ফাটছে দেখেছেন? আমি তো পুরো ভয় পেয়ে গেছি। বাবাই এখানে আসে না মা। এই যে দেখুন আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে নুন দিয়ে দেবো। এখানে আমি একবারেই স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। একটুখানি একবারে হলুদ একটুখানি দিয়ে দিলাম, হাফ চামচ। লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলাম। পরে অবশ্যই আমি নুনটা চেক করে নেব। এখানে দেখুন মশলাটা কত সুন্দরভাবে হয়ে গেছে। গরম তেলের উপরে দিয়েছি, তার জন্য কালারটা খুব সুন্দর আসবে। এখন আমি এখানে বড়িগুলোকে দিয়ে দিলাম। সয়াবিন বড়িগুলোকে এবার এই মশলার সাথে আমি ভালো করে একটু ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, সয়াবিন বড়িটা বেশ লাল লাল করে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। কেমন দাগ বসে গেছে, মানে লাল হয়ে গেছে, দাগ এসে গেছে একটা স্পট কালো কালো সয়াবিনের গায়ে। তো এখন আমি এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। 1 চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এর মধ্যে কাঁচা লঙ্কাও বাটা আছে। এটাকেও দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেবো, যাতে কাঁচা ভাবটা চলে যায়। এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। একটা মশলা দিয়ে মানে এটা একটা পর্ব শেষ হলো। এবারে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। এখানে সব সবজি আমি দিয়ে দিলাম। এবার এটাকেও সবজিগুলো একটু সুন্দর করে ভেজে নেবো নাড়াচাড়া করে। তারপর আমি কিছু সস নিয়েছি, সেগুলোকে এখানে দেব। সসগুলো দেখিয়ে দিই। এই যে দেখুন, এখানে নিয়েছি আমি আমার ঘরে যা যা সস ছিল সব আমি এখানে নিয়েছি। এখানে শেজওয়ান চাটনি নিয়েছি, ভিনেগার নিয়েছি, সয়া সস নিয়েছি, আর নিয়েছি এখানে টমেটো সস। এখানে সব নিজের পরিমাণ মতো একটু ব্যবহার করব। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। চলুন এই সব সস একটা বাটিতে আমি ঢেলে নিয়ে আসি, ততক্ষণে এই সবজিগুলো একটু ভালো করে ভাজা হোক। গ্যাসটা অবশ্যই এই সময় হালকা মিডিয়ামে আছে। তো এখানে দেখুন বন্ধুরা, আমার কিন্তু এগুলো খুব সুন্দর করে
বড়ির সাথে সবজিগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন এখন আমি সস একটা বাটিতে দেখুন সব ঢেলে নিয়েছি, এটাকেই দিয়ে দিলাম। এটাকে মিক্স করে রেখেছি। এখানে 1 চামচ ভিনিগার দিয়েছি, 2 চামচ টমেটো সস, 2 চামচ শেজওয়ান চাটনি আর 1.5 চামচ সয়া সস দিয়ে সুন্দর করে সসটাকে একটা ফেটিয়ে নিয়েছিলাম, নিয়ে এখন এখানে দিয়ে দিলাম। আমি এখানে হালকা গ্রেভি করব বন্ধুরা, তাই এই অবস্থায় ছাড়ছি না। কিন্তু কেউ যদি গ্রেভি না খেতে চায় তাহলে এই রকম, এই যে দেখুন কত সুন্দর লাগছে, এই অবস্থায় কিন্তু ছেড়ে দিতে পারে। এখানে আর কোনো জল কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে না। এখানেই এত সুন্দর লাগছে, একদম ড্রাই। এটা কিন্তু দারুণ। আর আমরা যেহেতু রাইসের সাথে খাবো তাই একটু হালকা গ্রেভি করব। তো চলুন এটাকে একটু জল দিয়ে গ্রেভি বানাই। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে সসটা নিজের মতো ব্যবহার করেছি। আর আমি একটু প্রবলেম হয়ে গেছিলো ক্যামেরায়, তাই কতটা কি মানে ভালো হয়েছে বুঝতে পারলাম না। তো এখানে সসটা আমি নিজের মতো ব্যবহার করেছি। সসটা ভালো করে কষিয়ে নিয়েছি সবজির সাথে। এইভাবে ড্রাই অবস্থায় কিন্তু ছেড়ে দিতে পারেন। নিজেদের পছন্দ মতো সসটা নেবেন। আমি বারবার বলছি আমার ক্যামেরায় একটু প্রবলেম হয়ে গেছিলো। আর এখানে দিয়ে দিচ্ছি জল। তরকারিটা ফুটে গেলে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেব। এখানে তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে বন্ধুরা। 1 চামচ চিনি দিয়ে দিলাম একটু মিষ্টির জন্য। আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। গ্যাসটা বাড়ানো আছে, টকবক করে ফুটতে হবে। এখানে নিজেদের পছন্দ মতো গ্রেভিটা করে নেবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে একটু ক্যামেরাটা গড়বড় করছিল, কতটা কি দেখাতে পেরেছি তো জানি না বন্ধুরা, তার জন্য ক্ষমা করবেন। টাটা বন্ধুরা। আমি গ্যাসটা